আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেবলমাত্র আল্লাহর জন্য নামাজ আদায় করো আর কুরবানি করো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে নামাজ যেমন আল্লাহর জন্য আদায় করতে হবে, কুরবানি তেমন কার জন্য করতে হবে? কুরবানিও আল্লাহর জন্য করতে হবে। কুরবানি যদি লোক সমাজ অথবা নিজের যশ খ্যাতির জন্য যদি করে, বলেন তো হবে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন কুরবানি কার জন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে ৮ নম্বর পারার ৮ নম্বর পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন, অথবা ৯ নম্বর পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন সুন্দরভাবে স্পষ্ট করে ঘোষণা করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি, হে রাসূল আপনি বলে দিন আমার নামাজ, কুল ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? কার জন্য বলেন তো? আল্লাহর জন্য হতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যখন কোনো ব্যক্তি কোরবানির পশুকে শোয়াইবে তখন এই দোয়াটা পড়বে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সাথে সাথে এতটুকু পড়বে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আবিন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া আসহাবি মুহাম্মাদিন। এভাবে কোরবানির পশু যখন শোয়াইবে এই দোয়াগুলো পড়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চাকু চালাবে। তাহলে রাসূলুল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমাদের কোরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে গুরুত্বর সাগরে কোরবানির দেওয়ার ব্যাপারে বলেছেন, কোনো ব্যক্তি যদি সামর্থ্য থাকার পরেও যদি কোরবানি না দেয় তাহলে তার অবস্থাটা কেমন হবে, তার আপদ বিপদটা কেমন হবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কোনো ব্যক্তি যদি সামর্থ্য থাকার পরেও, কোনো ব্যক্তি যদি টাকা পয়সা অর্থ অ্যাবিলিটি থাকার পরেও কোনো ব্যক্তি যদি কোরবানি না দেয় তাহলে সে যেন আমার ঈদগাহে অর্থাৎ মুসল্লায় না যায়, ঈদগাহের মাঠে যেন না যায়। এটা ধুমকি স্বরূপ। এটা কি স্বরূপ? গুরুত্ব বোঝার জন্য যে কোরবানি মানুষের প্রতি কতটুকু গুরুত্ব, অথচ আমরা এর চাইতে বেশি গুরুত্ব নামাজ কিনা। কথা বলেন নামাজ কিনা? কথা বলেন নামাজ কিনা? এর সাথে এর চাইতে গুরুত্ব বেশি। নামাজ ফরজ না ওয়াজিব? কথা বলেন নামাজ ফরজ না ওয়াজিব? নামাজ হচ্ছে ফরজ আর কোরবানি কি ওয়াজিব। বলেন তো, নামাজের জন্য বলেছেন যে তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে, তোমাকে এতদিন তোমাকে জাহান্নামে পুড়তে হবে। কিন্তু কোরবানির জন্য এমন কোনো আছে কোরবানি না দিলে জাহান্নামে যাবে এমন কোনো আদেশ আছে? নাই। অথচ যে মানুষের ওপর, যে মুসলমানের ওপর নামাজ হচ্ছে ফরজ আর কোরবানি হচ্ছে ওয়াজিব, সেই মুসলমান নামাজ ব্যতীত রেখে কোরবানি দেওয়ার আমেজে থাকে। অথচ নামাজ হচ্ছে ফরজ, নামাজের জন্য তোমাকে জিজ্ঞেস করা হবে, কোরবানির জন্য তোমাকে অতটা জিজ্ঞেস করা হবে না। নামাজ মানুষের ওপর ফরজ আর কোরবানি মানুষের ওপর কি ওয়াজিব। অথচ আমরা কোরবানি দেওয়ার ব্যাপারে আমরা সব চাইতে বেশি মনোযোগ দিয়ে থাকি, নামাজের ব্যাপারে যতটুকু গাফেল। প্রিয় উপস্থিতি আমার, আরেকটি হচ্ছে ইবাদত। ঋণ মানুষের পাওনা কোরবানি আগে না মানুষের পাওনা পরিশোধ করা আগে? কথা বলেন, কোরবানি আগে না মানুষের দেনা পাওনা পরিশোধ করা আগে? দেনা পাওনা পরিশোধ করা আগে। অথচ মানুষ কোরবানি দেনা পাওনা পরিশোধ না করে কোরবানি দেওয়ার কৌতূহল থাকে, বা কোরবানি দেওয়ার মধ্যে প্রতিযোগিতা, কতটুকু বড় পশু কোরবানি দিতে পারে এই নিয়ে প্রতিযোগিতা চলছে। কিন্তু সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরবানির আগে তোমার পাওনা পরিশোধ করা। এটা হচ্ছে উত্তম ইবাদত। এটা কি?
এটা হচ্ছে উত্তম ইবাদত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাকে নামাজ আগে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই জানি 108 নম্বর সূরা সূরাতুল কাউসার, সূরাত কি কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয় তোমার নামাজ আল্লাহর জন্য হতে হবে। এখানে কোরবানি আগে বলে নাই, এখানে নামাজের কথা আগে বলেছে। তাহলে যার নামাজ নাই তার কোরবানি নাই, যার নামাজ নাই তার, কারণ নামাজ হচ্ছে ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত সপ্তাহে আলোচনা চলতেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন আনা ইবনুল জাবাহাতাইন, আমি দুই জবাহকারীর পুত্র। আমরা গত সপ্তাহে শুনেছি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের কুরবানি, আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি শুনেছি। আমরা এই সপ্তাহে আলোচনা করব কেমন ভাবে রাসূলুল্লাহ বললেন আনা ইবনুল জাবাহাতাইন, আমি দুই জবাহকারীর পুত্র সন্তান। এক নাম্বার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আরেকজন হচ্ছে আব্দুল্লাহর সন্তান। এখন বলেন রাসূলুল্লাহর প্রিয় বাবার নাম কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশ ছিল পরস্পর অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। হযরতে মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার মধ্যে অর্থাৎ কাবা গৃহের পাশে যখন রেখে আসলেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে সময় সেখানে বসবাস করেন। মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা এবং ছেলে সেখানে বসবাস করেন। তদানীন্তন সময়ে ইয়ামানে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ইয়ামানের আদি নিবাস বনু জুরহুমের আদি নিবাস ছিল ইয়ামেন। ইয়ামেনে দুর্ভিক্ষ দেখার কারণে ইয়ামেনের বনু জুরহুমের গোত্রের মানুষেরা মক্কায় চলে আসতে লাগলে দেখলেন মক্কার আশেপাশে অর্থাৎ কাবা গৃহের চত্বরের আশেপাশে দুইজন মানুষ, একজন মহিলা একজন পুরুষ, হযরতে মা হাজারা আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম। সেই জায়গাটি বনু জুরহুমের পছন্দ হলো। পছন্দ হওয়ার পরে তারা থাকতে লাগলো। থাকতে থাকতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হলেন, তখন বিবাহের যখন বয়স হলো, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বনু জুরহুম গোত্রের একটা মেয়েকে বিবাহ করলেন। বিবাহ করার কারণে বনু জুরহুম গোত্র সেখানে থেকে গেল। আস্তে আস্তে আমালিকা সহ এবং বনু জুরহুম গোত্রের মানুষেরা সেখানে বসবাস করতে লাগলো। এমন সময় হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 130 বছরে উপনীত হলো, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ত্যাগ করে তিনি চলে গেলেন। এখনো পর্যন্ত হাতিমের পাশে, অর্থাৎ যেখানে হাতিম, এই হাতিমের নিচে মা হাজারা আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামকে দাফন করা হয়েছে, সেখানেই আছে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তদানীন্তন সময়ে মক্কার মুতাওয়াল্লি ছিলেন, কাবা গৃহের মুতাওয়াল্লি ছিলেন। এই পর্যায়ে এই নির্দেশে এই আদেশে তার ছেলে কিদার, তার ছেলের নাম হচ্ছে কিদার, এই কিদার বাবার চাবি গ্রহণ করে মক্কার কাবা গৃহের দায়িত্ব তার উপর ন্যস্ত হয়। এভাবে চলতে চলতে যখন কিদার যখন বড় হয়ে গেল, তখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান একে পরস্পরের মধ্যে, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের বংশধর আর বনু জুরহুম গোত্র অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের শ্বশুর বংশের সাথে ঝগড়া বিবাদ লেগে গেল। কে কাবা ঘর
রক্ষণাবেক্ষণ করবে, কে তত্ত্বাবধায়ক থাকবে কাবা ঘরের। এভাবে ঝগড়া করতে করতে বনু জরহুম গোত্র জয়লাভ করলো। বনু জরহুম গোত্রের যখন জয়লাভ করা হয়ে গেল, তখন এমন নিপীড়ন নির্যাতন শুরু করে দিল ইসমাইল আলাইহিস সালামের সন্তান এবং বংশের ওপর। তারা বাধ্য হয়ে মক্কা থেকে শহরতলিতে চলে গেল, মক্কার বাইরে চলে গেল। চলে যাওয়ার পরে এদিকে বনু জরহুম এমন নির্যাতন করার পরে করতে করতে এমন হয়ে গেল, এক নয় দুই নয় একাধিক বছর মক্কার আশেপাশে যেই মানুষগুলো ছিল তাদের ওপর নিপীড়ন, অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু হয়ে গেল। এমন সময় সমস্ত গোত্রগুলো ইসমাইল আলাইহিস সালামের বংশধরের সাথে মোকাবেলা করে, বংশধরেদের সাথে তাল মিলিয়ে বনু জরহুম গোত্রের মোকাবেলা করতে লাগলো। ইতিমধ্যেই যখন শুরু হয়ে গেল ঝগড়াঝাটি, বনু জরহুম অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের শ্বশুর বংশ তারা মক্কা থেকে দূরে চলে গেল, পালিয়ে গেল, মক্কা থেকে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের কাছে আবারও দায়িত্ব অর্পণ হলো। এর আগে বনু জরহুম গোত্রেরা তারা এমন রাগ করেছিল যে জমজম কূপটাকে তারা যাওয়ার সময় তারা কাবা ঘরের মধ্যে যে জিনিসপত্রগুলো ছিল এগুলো তারা জমজম কূপের মধ্যে নিক্ষেপ করে, এমনকি যাওয়ার সময় তারা মাটি দিয়ে সেটাকে পরিপূর্ণ করে দেয়, চিহ্ন পর্যন্ত রাখে নাই, নিশানা পর্যন্ত রাখে নাই, চলে গেল। এভাবে আস্তে আস্তে হযরতে আব্দুল মুত্তালিব একবার কাবা গৃহের পাশে শুয়ে আছেন। শুয়ে থাকার পরে একজন লোক এসে আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করছেন, বাররা খনন করো। হযরত আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে গেলেন, বাররা কি জিনিস। আর একদিন কাবা গৃহের হাতিমের পাশে তিনি শুয়ে আছেন, আবারও তিনি বললেন, একজন লোক এসে শিয়রের পাশে বললেন, ইয়া আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব, তুমি মাজনুনা খনন করো। হযরত আব্দুল মুত্তালিব বুঝলেন না মাজনুন কি। আবার আর একদিন শুয়ে আছেন, আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখানো হলো তিবা খনন করো। আবার আব্দুল মুত্তালিব তিনি স্বপ্ন দেখলেন তিবা, তিবা কি জিনিস বুঝলেন না। চতুর্থ দিন হযরত আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলেন, একজন লোক এসে বলল, ইয়া আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব, তুমি জমজম কূপ খনন করো। হযরত আব্দুল মুত্তালিব তিনি স্বপ্ন থেকে উঠে তিনি বুঝতে পারলেন জমজম খনন করার কথা। তিনি তার বড় সন্তানকে নিয়ে জমজম খনন করতে যাবে। এমন সময় তদানীন্তন সময়ে আব্দুল মুত্তালিবের ওপর মক্কার দায়িত্ব ন্যস্ত ছিল, কারণ তিনি বড় সর্দার। সবাইকে ডাকলেন, গোত্রীয় প্রধানদেরকে ডাকলেন, ডাকার পরে সবাই বলতেছে না, খনন করতে হবে না। এমন সময় আব্দুল মুত্তালিব বড় ছেলের নাম হচ্ছে হারিস, রাসূলের বড় চাচার নাম হচ্ছে হারিস। তাহলে বড় চাচার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বপ্নে দেখালেন হযরত আব্দুল মুত্তালিবকে, হে আব্দুল মুত্তালিব, তুমি বলে দাও, ইন্নী লা উহিল্লু লিমাগতাসিলিন, আমি তোমাদের জন্য গোসল করার জন্য এই জমজমকে খনন করে নাই, কেবলমাত্র তোমরা এখান থেকে পানি পান করবা, এখান থেকে তোমরা পানি পান করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নবীর মাধ্যমে, হে নবী বলে দাও, লা তানজিফু আবাদান, এই পানি জমজমের পানি কখনো কমবে না, বন্ধ হবে না। ওয়ালা তুসকা, এবং কখনো কমবে না। ওয়ালা হাজিজুল আযম তুসকাল হাজিজুল আযম, আর এগুলো এই পানি দ্বারা হাজিদেরকে পানি পান করানো হবে। বলেন তো আজ পর্যন্ত জমজমের পানি বন্ধ হয়েছে? কমেছে? কমে নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তদানীন্তন সময় থেকে এখন পর্যন্ত কমে নাই। আব্দুল মুত্তালিব সন্তানদেরকে বললেন, আমি মান্নত করেছিলাম আল্লাহ আমাকে যদি 10টি সন্তান দান করেন, আর এই সন্তানগুলো যদি আমাকে শক্তি যোগায়, আমার বাহুতে শক্তি দেয়, আমার হাতটা ধরে, তাহলে আল্লাহ আমি এই 10টি সন্তানের মধ্য থেকে একজনকে তোমার নামে কুরবানি দেব। একজনকে কি দেব? তোমার নামে কুরবানি দেব। বলেন তো এখানেও কি বলেছে যে জমজমের নামে কুরবানি দেব? বলে নাই। তাহলে কুরবানি কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য দিতে হবে।
হযরত আব্দুল মুত্তালিবের পরস্পর 10টা সন্তান হয়। 10টা সন্তানের মধ্যে সব থেকে সুন্দর, সব থেকে অবয়ব চেহারাওয়ালা সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাস্তা দিয়ে যখন চলাফেরা করতেন, মক্কার মধ্যে যেগুলো নারী ছিল এবং ছোট্ট ছোট্ট মানুষগুলো ছিল, তারাও তাকে ভালোবাসতো। আব্দুল মুত্তালিব এই সন্তান আব্দুল্লাহকে সবাই, পাড়া প্রতিবেশী সবাই তাকে ভালোবাসতো, স্নেহ করত। আব্দুল মুত্তালিব সন্তানকে ডান হাতে ধরে নিয়ে যাচ্ছেন মরুর দিকে, আর বাম হাতে ছুরি, অথবা বাম হাতে সন্তানকে নিয়ে যাচ্ছেন, ডান হাতে ছুরি। এমন সময় তার সন্তানগুলো এবং তার মেয়েগুলো বাবাকে আকুতি মিনতি করে বলতেছেন, বাবা, মক্কার মধ্যে কোনো ব্যক্তি যদি মান্নত করে তাহলে 10টি উট দিতে হবে। 10টি উট, কেউ যদি মান্নাত করে এ মান্নতের বিপরীতে তাকে 10টি উট কুরবানি দিতে হয়। কি দিতে হয়? 10টি উট কুরবানি দিতে হয়। হযরত আব্দুল মুত্তালিব বললেন, না, আমি আল্লাহর সাথে মান্নত করেছি, আমি কুরবানি দিব। বারংবার পাড়া মহল্লা থেকে ভাই ব্রাদার বোনগুলো আকুতি মিনতি করার পরে তিনি বললেন, তাহলে লটারি করা হোক। 10টি করে উট লটারি করা হলো। একদিকে আব্দুল্লাহর নাম, আরেক দিকে 10টি উটের নাম। এভাবে করতে করতে 10 বার পর্যন্ত আব্দুল্লাহর নাম উঠে। আব্দুল্লাহর নাম ওঠার পরে 9 বার পর্যন্ত আব্দুল্লাহর নাম ওঠার পরে 10 বার দেখলেন উটের নাম উঠল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুরা বললেন, বাবা, 100 উট কুরবানি দিতে হবে। কয়শো উট কুরবানি দিতে হবে? 100। সেই সময় থেকে মক্কার মধ্যে এই জিনিসটা স্থির হয়ে গেল, কোনো ব্যক্তির যদি বদলা নিতে হয় তাহলে 100টা উট কুরবানি দিতে হবে। 100টা, কোনো ব্যক্তির যদি মান্নত করে, ওই মান্নতকৃত জিনিস যদি আল্লাহর রাহে না দেয় তাহলে তাকে 100টা কি দিতে হয়? উট দিতে হয়। হযরত আব্দুল মুত্তালিব 100টা উট দিলেন। এই সময়ের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি বললেন, আনা ইবনুল জাবহাতাইন, আমি হচ্ছে 2 জবেকারীর সন্তান। বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ছিল? বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদির নাম ছিল ফাতেমা। আবার রাসূলুল্লাহর কলিজার টুকরা ছোট্ট মেয়ের নাম ছিল মা ফাতেমা, মেয়ের নামও ছিল ফাতেমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কন্যা সন্তান ছিলেন। এই 4 জন কন্যা সন্তানের মধ্যে থেকে সবচেয়ে প্রিয় কন্যা সন্তান ছিলেন মা ফাতেমা। কে ছিলেন? মা ফাতেমা। রাসূলুল্লাহর 3 জন ছেলে সন্তান ছিলেন। একজনের নাম হচ্ছে ইব্রাহিম, দ্বিতীয় জনের নাম হচ্ছে আব্দুল্লাহ, তৃতীয় জনের নাম হচ্ছে কাসেম। মুফাসসিরিনে কেরাম বলেন, যখন আব্দুল্লাহ যখন মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তিত অবস্থায়, তখন কাব বিন আশরাম ছিলেন ইহুদিদের বড় পণ্ডিত, ইহুদিদের বড় ইলমওয়ালা মানুষ ছিলেন। কাব বিন আশরাফ যখন মক্কায় আসলেন, মক্কায় আসার সময় কাব বিন আশরাফকে তার ইহুদিরা বলতেছে, দেখো না, ওই ব্যক্তিটা তাকে নিজে বড় মনে করে, আব্দুল্লাহ, নিজে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ নিজেকে বড় মনে করে। তখন কাব বিন আশরাফ বলেছিল, না, এই নাদান, নাউজুবিল্লাহ বলেন, এই বড় না, কারণ এ তো হচ্ছে নির্বংশ। কেউ বলছেন ওয়াইল নামক কাফের ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসি ঠাট্টা করেছিল। সন্তান মারা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু কাউসার নামক একটি সূরা, ছোট্ট একটি সূরা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। তাহলে 1 নাম্বার কি দান করেছি? কাউসার দান করেছি। এর শুকরিয়া স্বরূপ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর শুকরিয়া স্বরূপ তুমি আল্লাহর জন্য কুরবানি করো আর নামাজ পড়ো। আল্লাহর জন্য কি করতে হবে? কুরবানি করতে হবে আর নামাজ পড়তে হবে। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার,
নিশ্চয় যারা আপনাকে নির্বংশ বলে, আপনাকে যারা লেজ কাটা বলে, নিশ্চয় তারাই হচ্ছে লেজ কাটা। এখনো পর্যন্ত বলেন তো রসুলের আশেক আছে না নাই? এখনো পর্যন্ত আমরা হচ্ছে আধ্যাত্মিক সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিয়ামত পর্যন্ত এই সন্তানগুলো থাকবে কি থাকবে না? প্রিয় উপস্থিতি আমার, এজন্য কুরবানি হতে হবে কার জন্য? আল্লাহর জন্য কুরবানি হতে হবে। কিন্তু কুরবানি আমরা অনেক মানুষ দিই, ভালো করে বুঝবেন, আমাদের ক্লিয়ার হওয়া দরকার। এই সমস্ত জিনিসগুলো ছোট্ট একটি আমলের কারণে আমাদের কুরবানি অনেকের বরবাদ হয়ে যায়, আমরা অনেকেই জানি না, অনেকেই জানি না। এই জিনিসগুলো আমাদের জানার দরকার। কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন, সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ আদেশ করেছেন। এখন কুরবানি দিলে আমরা অনেকেই জানি না যে এর ফজিলত কি। কুরবানির ফজিলত قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা কুরবানি করলো, ইয়া মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কুরবানি করলে ফায়দা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাতুন, প্রত্যেকটি লোমের বিনিময়ে একটি করে সওয়াব। প্রত্যেকটি লোমের বিনিময়ে কয়টি করে সওয়াব? কথা বলেন, কয়টি করে সওয়াব? একটি করে সওয়াব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাতুন। ক্বালু, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ফাসসাউফু ফিহা হাসানাতুন ইয়া রাসূলুল্লাহ, ভিড়ি অথবা দুম্বার লোমের মধ্যেও কি লোমের বিনিময়ে কি একটি করে সওয়াব লেখা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, ভিড়ি অথবা ছাগলের লোমের বিনিময়ে একটি করে সওয়াব লেখা হবে। আরো স্পষ্ট করে রাসূলুল্লাহ ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বলছেন আন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে কুরবানির পশুর শিং আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিকুরুনিহা, করনুন মানে হচ্ছে শিং, বিকুরুনিহা ওয়া আশআরিহা এবং লোম পশম, ওয়া আদলাফিহা এবং খুর, এই তিনটা জিনিস। এমনকি অন্য হাদিসের মধ্যে এসেছে গরুর যে লেদগুলো হয়, লাদগুলো হয় অথবা ময়লা আবর্জনাগুলো হয়, এগুলো কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন করা হবে। সেই যতটুকু বাড়ি হবে সেই সমপরিমাণ তার আমল নামায় সওয়াব লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ, সওয়াব লিখে দেওয়া হবে। এজন্য আমরা আমাদের কুরবানিগুলোকে বা কুরবানির পশুকে কখনো আমরা নষ্ট হতে দেব না। এজন্য কিছু জিনিস বলবো, আপনারা অবশ্যই মানবেন। আমরা বলেন তো কুরবানি সওয়াবের উদ্দেশ্যে দিচ্ছি না গুনার উদ্দেশ্যে? ভালো করে বুঝে শুনে আপনারা বলবেন। আমরা কুরবানি আল্লাহর জন্য দিচ্ছি না মানুষের জন্য? আল্লাহর জন্য দিচ্ছি। আমরা কুরবানির পশু জবাই করছি সওয়াবের উদ্দেশ্যে, কিন্তু আমাদের সওয়াবের উদ্দেশ্যে ব্যতি রেখে যদি আমরা সওয়াব ছাড়া যদি গুনাহ হয় তাহলে বলেন তো কেউ দিবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন যে কোনো ব্যক্তি যদি দুইজন মানুষকে যদি জিনিস দেয় অথবা কুরবানির গোশত দেয় তাহলে সওয়াব হবে না, উল্টা গুনাহ হবে। কি হবে? এটা আমার জন্য বলছি না, কোরআন এবং হাদিস আপনারা ঘাঁটাঘাঁটি করবেন। বুখারী শরীফের 1771 নাম্বার, মুসলিম শরীফের 1317 নাম্বার হাদিসের মধ্যে আছে স্পষ্ট। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন আকুমা আলা বদনিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী ইবনে আবি তালিব বলেন যে কুরবানির পশুর আনুষঙ্গিক কাজ রাসূলুল্লাহ আমাকে কাজ করতে বললেন, যে তুমি এই কাজগুলো আছে এগুলো সেরে দাও আমার কুরবানির পশু। ওয়া আল্লাহ ওয়া আন আতাসাদদাকা বিলাহমিহা বিলুহুমিহা ওয়া আজলাফিহা ওয়া আজাল্লাতিহা, কিন্তু তোমরা কখনো
এই গোশত এবং চামড়া এবং হাড্ডিগুলো তোমরা কি তুমি সদকা করে দাও। ওয়া আল্লাহ ইউতিয়াল জাজ্জার মিনহা, কিন্তু কসাই এবং হুজুরদেরকে অথবা যিনি কাটবেন জবাইকারীকে এই কোরবানির পশু থেকে কখনো গোশত দেওয়া যাবে না। সবাইকে বলতে হবে গোশত দেওয়া যাবে না। কেন? জাজ্জারুন মানে হচ্ছে কসাই। জাজ্জারুন মানে কি? কসাই। সবাই বলতে হবে জাজ্জারুন মানে কি? কসাই। যে কাটছে আর যে জবাই করছে এই দুইজনকে পারিশ্রমিক অথবা বিনিময়ের জন্য কোরবানির পশু থেকে গোশত দেওয়া যাবে? আমাদের সবাইকে বলতে হবে যাবে না। কেন যাবে না? রাসূলুল্লাহ বলছেন ক্বালা নাহনু নুতিহি মিন ইনদিনা, এর পারিশ্রমিক আমি আমার নিজের পক্ষ থেকে দেব। তাহলে রাসূলুল্লাহর হাদিস থেকে জানলাম যে কোরবানির গোশত দিয়ে বা কোরবানির পশুর গোশত দিয়ে কসাই এবং হুজুরদেরকে দেওয়া যাবে না। এই জিনিসটা মনে রাখবেন, উল্টো গুনাহ হবে। দুইটি জিনিস, কোনো ব্যক্তি যদি কোরবানির পশুর দ্বারা কসাইকে যদি বিনিময় দেয় আর হুজুরদেরকে যদি বিনিময় দেয় তাহলে উল্টো গুনাহ হবে, সওয়াব হবে না। উল্টো কি হবে? গুনাহ হবে, সওয়াব হবে না। আপনি 10,000 টাকা অথবা 1 লাখ টাকার আপনি কোরবানি দিচ্ছেন, আপনার এতটুকু ছোট মানসিকতা যে আপনি 100 টাকা অথবা 500 টাকা দিতে পারেন না, কিসের জন্য আপনি করবেন? কারণ এর একটা কসাই আপনার অনেক কষ্ট করে, একটা হুজুর জবাই করে অনেক কষ্ট করে। তবে মনে রাখবেন নিজের কোরবানি, নিজের পশুকে নিজে কোরবানি দেওয়া হচ্ছে উত্তম। নিজের পশুকে নিজে জবাই করা কি উত্তম। আপনি যদি বলতে পারেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, তাহলে নিজেই হচ্ছে উত্তম কোরবানি দেওয়া। 2 নাম্বার, কোরবানির ক্ষেত্রে আমরা কিছু জিনিস আমরা করি মাকরুহ, এই জিনিসগুলো করি। কখনো একাধিক পশুর সামনে কখনো চাকু নিয়ে হাঁটাহাঁটি করবেন না, চলাফেরা করবেন না। এটা কোরবানির যে পশু এটার কষ্ট হয়। কি হয়? কষ্ট হয়। এটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন। 2 নাম্বার, কোরবানি যে পশু যে জবাই করবেন এই চাকুটা বা এই অস্ত্রটা আপনাকে ধারালো হতে হবে। কি হতে হবে? ধারালো হতে হবে। এটা কখনো আমরা জবাই যে করব কোরবানির পশুটা আমরা ফেলার পরে আমরা কি যখন না কাটে আমরা বালি দিতে যাই কি যাই না? আমরা আগে থেকে এই জিনিসগুলো আমরা রেডি করে রাখবো। 3 নাম্বার, আমরা যে কোনো কোরবানির পশুর সামনে অন্য পশুকে আমরা কি ফেলবো না বা জবাই করব না। আমরা কি করব না? জবাই করব না। কোরবানির পশুর ক্ষেত্রে আমরা কিছু জিনিস মনে রাখবেন, যারা ডাক্তার আছে, যারা গবেষণা আছে, আমাদের এই যে মেরুদণ্ডটাকে এটাকে স্পাইনাল কর্ড বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? আমি কিন্তু ডাক্তারি পড়ি নাই, কিন্তু আপনাদেরকে বলছি স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ড মানুষের মেরুদণ্ডে আছে, পশুরও মেরুদণ্ডে আছে। আমাদের মানুষ এবং পশু যে হোক না কেন, তবে পশুর ক্ষেত্রে আমি বলছি পশুর ক্ষেত্রে 4টা রগ আছে। কয়টা রগ আছে? 4টা রগ আছে। একটা হচ্ছে শ্বাসনালী, 2 নাম্বার হচ্ছে খাদ্যনালী, 3 নাম্বার হচ্ছে আল্ট্রে। এই আল্ট্রে এই যে এই দুই দিকে আছে। এই 4টা রগ, 4টা রগের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো পশুর 3টা কাটে, রগ 3টা কাটে, তাহলে ওই পশু খাওয়া বৈধ। আর যদি 2টা কাটে তাহলে বৈধ হবে না। মনে রাখবেন, তাহলে কোনো পশুর যদি 3টা রগ কাটে তাহলে ওই পশু খাওয়া কি বৈধ। যদি 2টা রগ কাটে তাহলে বৈধ হবে না। পশু যখন কাটবেন ধারালো অস্ত্র দিয়ে, যখন পশু কাটেন, চামড়া যখন পশুর কাটে তখন কিন্তু পশুর কষ্ট হয়। কি হয়? কথা বলেন, কষ্ট হয়। যখন চামড়াটা কাটার পরে যখন তার গোশত, শ্বাসনালী আছে, নিচে আছে শ্বাসনালী, তারপরে আছে খাদ্যনালী, আর 2 দিকে আছে আল্ট্রে। এই যে 2টা রগ আছে, মোটা মোটা 2টা রগ আছে। এটা হাদিসের ভাষায় বলা হয় উজদান। 2টা রগ আছে। তো যখন কাটবেন, কাটার সময় মনে রাখবেন একসাথে স্পাইনাল কর্ডটাও আপনারা কাটবেন না। কেন কাটবেন না? যারা ডাক্তার আপনারা বুঝবেন। যখন খাদ্যনালী এবং শ্বাসনালী কাটলেন তখন মানুষের যে হৃদপিণ্ড আছে, এই হৃদপিণ্ড কিন্তু সবসময় পাম্প হতে থাকে কি থাকে না? কথা বলেন, থাকে কি থাকে না? প্রত্যেকটা মানুষ যখন হৃদপিণ্ড দেখবেন মুখে যখন চর্বি জমে যায় তখন এটাকে বলে মানুষ যে হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক হয়। এজন্য হৃদপিণ্ড মানুষ সবসময় এভাবে ফুলতেই থাকে, ছাড়তেই থাকে, রক্তগুলো ছাড়তেই থাকে। তো পশুর তেমনি হৃদপিণ্ড থেকে রক্ত, এই যে 2 রগ আছে, এখান থেকে ব্রেনে যায়। এই ব্রেনে যাওয়ার সময় এখান থেকে চাপ আসে হৃদপিণ্ডতে।
আসার পরে সে হৃৎপিণ্ড মাথার এই যে ব্রেন, এটা হচ্ছে স্পাইনাল কর্ড দিয়ে চাপ দেয় হৃৎপিণ্ডকে যে তাড়াতাড়ি তুমি কি রক্ত কি ছাড়ো, তাড়াতাড়ি রক্ত ছাড়ো। এখন আপনি যদি স্পাইনাল কর্ড যদি আপনি কেটে দেন, বলেন তো এই ব্রেনটা একই হৃৎপিণ্ডকে আপনাকে বলতে পারবে যে তাড়াতাড়ি রক্ত ছাড়ো? কথা বলেন, বলতে পারবে? ছাড়িও না। এজন্য যখন আপনি স্পাইনাল কর্ড না কাটবেন তখন এই হৃৎপিণ্ড আপনাকে সবসময় ধাক্কা দিতে থাকবে যে তুমি তাড়াতাড়ি রক্ত ছাড়ো। এই রক্তগুলো যখন খাদ্যনালী এবং শ্বাসনালী কাটা হয়ে যায় তখন বের হতে থাকে। আর যদি আপনি গোটাটাই আলাদা করে দেন, স্পাইনাল কর্ড যদি কাটা হয়ে যায়, তাহলে কিন্তু সম্পূর্ণটা, যেহেতু এখান থেকে মানুষের হৃৎপিণ্ড আছে এভাবে চাপ দিতে পারে না, এজন্য রক্তগুলো মধ্য থেকে যায়। বলেন তো রক্ত পাক না নাপাক? কথা বলেন, রক্ত পাক না নাপাক? আরে বলেন, আমি তো আপনাকে বলে দিলাম যে দামে মাসফুহা, গত সপ্তাহে বলেছি প্রবাহিত রক্ত নাপাক। দামে মাসফুহা, এই স্পাইনাল কর্ড আপনি যদি কেটে দেন তাহলে পশুর প্রত্যেকটা শিরায় এবং উপশিরায় রক্ত জমাট থাকে কি থাকে না? কথা বলেন, থাকে কি থাকে না? কারণ এখান থেকে আপনার এই হৃৎপিণ্ডটা সে পাম্প করতে পারে না, থেকে যায়। এজন্য আপনাকে যদি ভালোভাবে গোশত যদি না জাল দেন, যদি না রান্না করেন, তাহলে এটা বড় ধরনের রোগ হতে পারে। কি ধরনের রোগ হতে পারে? কথা বলেন, বড় ধরনের রোগ হতে পারে। এজন্য গবেষণা বলছে যে 7 থেকে 8 মিনিট অন্তত একটা পশুকে জবাই করার পরে সেখানে এই স্পাইনাল কর্ডটা না কাটা। কারণ হচ্ছে 7 থেকে 8 মিনিট একটা পশুর সমস্ত শরীর থেকে রক্ত বের হয়ে যায়। এজন্য আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার এর দ্বারা কোরবানি পশু করব, জবাই করব। আর এটা আমরা খেয়াল রাখবো, কখনো স্পাইনাল কর্ডটা আমরা কাটবো না ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার, আমরা যে ভাগিদার, এই ভাগিদারের ক্ষেত্রে আমরা অনেক সময় কলিজা অথবা যে কোনো জিনিস আমরা খাবলে দিই কি দিই না? বলেন, হাতে দিই কি দিই না? ওজন করার পরে কিছু বেশি গোশত আমরা ওজন করি, কিন্তু অল্প কিছু আমরা হাতে দিই না। মনে রাখবেন, প্রত্যেকটা 7টা ভাগ প্রত্যেকটা সমান সমান হতে হবে। স্বর্ণ যেভাবে মাপে এভাবে হতে হবে, নতুবা কোনো ভাগ সই হবে না এবং সই শুদ্ধ হবে না কোরবানি। এজন্য আপনি মেপে, দরকার হলে তারাজু বাটখারা এগুলোতে মেপে আপনি কোরবানির পশু বা গোশত আপনি কি তার অংশীদারিত্বকে দিবেন। চতুর্থ নাম্বার, আমরা যখন কোরবানি করব তখন সবসময় আমরা চামড়াগুলোকে, কোনো ব্যক্তি যদি চান যে আমি দাবাগত করব, পরিচর্যা করব, তাহলে লবণ দিয়ে আপনি নিজে ব্যবহার করতে পারেন। কিন্তু চামড়া যদি বিক্রি করেন, বিক্রি করার পরে ওই টাকাটা নিজের জন্য ব্যবহার করা জায়েজ নাই। ভালো করে মনে রাখেন, নিজের জন্য ব্যবহার করা জায়েজ নাই। আপনাকে ইয়াতিম মিসকিনকে কি করতে হবে? দিতে হবে। এখন আসেন, কুরবানি হচ্ছে 4 প্রকার। কুরবানি কয় প্রকার? কথা বলেন, কুরবানি কয় প্রকার? 4 প্রকার। আপনারা এগুলো জানেন, আপনারা যে এগুলো বুঝেন, এই জিনিসগুলো সামনে দরকার। কুরবানি হচ্ছে 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে ওয়াজিব কুরবানি, 2 নাম্বার হচ্ছে নফল কুরবানি, 3 নাম্বার হচ্ছে মান্নতের কুরবানি, 4 নাম্বার হচ্ছে ওসিয়তের কুরবানি। তাহলে কুরবানি কয় প্রকার হলো? 4 প্রকার কুরবানি হলো। 2 প্রকার কুরবানি নিজেও খেতে পারবেন, ধনী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দিতে পারবেন। আর 2 প্রকার কুরবানি নিজে খেতে পারবেন না, ধনী বন্ধু এবং আত্মীয় স্বজনকেও দিতে পারবেন না। 2 প্রকার, যেই 2 প্রকার কোরবানি নিজে খেতে পারবেন এবং ধনীদেরকেও দিতে পারবেন, সেই 2 প্রকার কোরবানি হচ্ছে যে কোরবানি ওয়াজিব, আপনি যে কোরবানি আপনার উপর ওয়াজিব এই কোরবানির গোশত, আর যে কোরবানি আপনি এমনিতে দিচ্ছেন, ছেলে সন্তানের জন্য এমনিতে আপনি 2-4টা কোরবানি দেন, এই কোরবানির গোশত নিজেও খেতে পারবেন, আত্মীয় স্বজন ধনী সবাইকে দিতে পারবেন। আর 2 প্রকারের কোরবানির গোশতের নিজে খেতে পারবেন না এবং ধনী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দিতে পারবেন না। নাম্বার 1, মান্নতের কোরবানি। আপনি বললেন আমার ছেলের যদি চাকরি হয়ে যায়, এর কারণে আমি একটা কোরবানি দেব। এই কোরবানির গোশত নিজে খেতে পারবেন না, আত্মীয় স্বজন ধনী আত্মীয় স্বজন যারা ধনী আছে এদেরকেও দিতে পারবেন না। 2 নাম্বার ওসিয়তের কোরবানি। আপনার বাবা মারা গেছে, সম্পদ অনেক রেখে গেছে, আপনাকে ওসিয়ত করেছে যে তুমি যতদিন থাকবা আমার সম্পদ থেকে, যদি আমার সম্পদ থাকে তাহলে আমার সম্পদ থেকে তুমি আমার নামে প্রত্যেকটি বছর কোরবানি দিবা। কি দিবা? কোরবানি দিবা। এই কোরবানি গোশত আপনি নিজেও খেতে পারবেন না, আর
আপনার আত্মীয় স্বজন যদি ধনী হয় এরাও খেতে পারবেন না। হ্যাঁ, তবে যদি আপনার বাবা ওসিয়ত করে যায়, বাবা তোমাকে জমি সব কিছু দান করে গেলাম, তুমি যদি পারো তাহলে আমার পক্ষ থেকে কোরবানি দিও, তাহলে আপনি এই আপনার যে নিজের টাকা, বাবার সম্পদ থেকে নয়, আপনার নিজের টাকা দিয়ে আপনি বাবার নামে কোরবানি দিলেন, এই গোশত আপনি নিজেও খেতে পারবেন, আত্মীয় স্বজনকে, ধনী গরিব সবাইকে দিতে পারবেন না। ৫ম নাম্বার, কোরবানির ক্ষেত্রে আমরা বলি যে আমার বাবার নামে কোরবানি দিচ্ছি। বলেন তো কোরবানি কারো বাবার নামে হয়? সবাই বলবেন, কারো বাবার নামে হয় কোরবানি? কার জন্য কোরবানি হবে? আল্লাহর জন্য। কেউ যদি বলে যে আমার বাবার নামে কোরবানি দিচ্ছি, তাহলে এক জন্য বলার জন্য, এই জন্য শব্দটি বলার জন্য কোরবানি হবে না। আপনাকে বলতে হবে আমার বাবার পক্ষ থেকে কোরবানি দিচ্ছি। সবাই বলেন, আমার বাবার পক্ষ থেকে কোরবানি দিচ্ছি, আমার মার পক্ষ থেকে কোরবানি। এটা পক্ষ বলবেন, কিন্তু জন্য যদি বলেন তাহলে আপনার বাবার জন্য। রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনি সূরা মায়েদা ঘাটেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালাকিন হামিউ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আগেকার মূর্তি পূজকেরা তারা প্রতিমার উদ্দেশ্যে তাদের কোরবানি দিত, প্রতিমার উদ্দেশ্যে কোরবানি দিত, নিজের জন্য কোরবানি দিত, কিন্তু কোরবানি হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ যেমন নিজের আল্লাহর জন্য, কোরবানি হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আমরা সবাই এই জিনিসগুলো আমরা খেয়াল রাখব যে আমরা সব সময় কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করব। আরেকটি মাসালা হচ্ছে যে আমাদের আশেপাশে হিন্দু অমুসলিম আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমরা অনেকেই জিজ্ঞেস করি যে এদেরকে কোরবানির গোশত দেওয়া কি যাবে কি যাবে না, কারণ হচ্ছে এরা কিন্তু যাকাত খেতে পারে না, কিন্তু কোরবানির গোশত খেতে পারবে কি পারবে না। আমাদের অনেকের বাড়িতে দেখবেন হিন্দু মুসলিম আছে, অনেকেই আছে, ভাড়াটিয়া আছে, কিন্তু এদেরকে দিতে পারবেন কি পারবেন না। মনে রাখতে হবে যাকাত দেওয়া যায় না, কিন্তু কোরবানির গোশত দেওয়া যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? কোরবানির গোশত দিতে পারবেন ইনশাআল্লাহ, আপনারা যত পারেন দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিয়েছেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল দিতে বলেছেন, সেভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই পড়ে আমিন।